চট্টগ্রাম নগরীর নিউ মার্কেট এলাকা দিয়ে গার্মেন্টস কর্মী SM শাহরিয়ার হাসান যাচ্ছিলেন নিজের গন্তব্যে। পকেটে একটি প্যাকেটের ভেতর ছিল 58,000 টাকা, বেতনের এসব টাকা যা দিয়ে তার সংসার চলে। কিন্তু পথে কিছু বুঝে ওঠার আগে পকেট থেকে টাকার প্যাকেট হাতিয়ে নেয় ছিনতাইকারীরা। এ যেন কপালে বাজ পড়বার অবস্থা। টাকা হারিয়ে কি করবেন কিছুই ভেবে পাচ্ছিলেন না তিনি। শূন্য হয়ে ছুটে যান থানায়, দায়ের করেন অভিযোগ, আশায় বুক বেঁধেছিলেন টাকাগুলো ফেরত পাবেন। সিএমপির কোতোয়ালি থানার পুলিশ শাহরিয়াকে নিরাশ করেনি। ঘটনার পঞ্চম দিনে এক ছিনতাইকারীকে গ্রেপ্তার করে তারা। একই সঙ্গে উদ্ধার করা হয় 58,000 টাকাও। কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ আব্দুল করিমের নেতৃত্বে নগরীর কদমতলী থেকে গ্রেপ্তার হওয়া সেই ছিনতাইকারীর বিরুদ্ধে আরো 7টি মামলা রয়েছে এই থানাতেই, এমন তথ্য নিশ্চিত করছে পুলিশ। 10 আগস্ট রোববার রাত 9:45 সংবাদ সম্মেলনে এইসব তথ্য জানান সিএমপি দক্ষিণের উপপুলিশ কমিশনার আলমগীর হোসেন। গ্রেপ্তার ছিনতাইকারীর নাম মোহাম্মদ গোলাম আজম। তিনি কুমিল্লা জেলার কোতোয়ালি থানার শাসনগাছা ধর্মপুরের মোহাম্মদ আনোয়ার হোসেনের ছেলে। বর্তমানে চট্টগ্রাম নগরীর সিটি গেট মোস্তফা হাকিম কলেজ রোডে ভাড়া নিয়ে থাকেন। সিএমপির উপপুলিশ কমিশনার আলমগীর হোসেন বলেন, নিউ মার্কেট থেকে গার্মেন্টস কর্মী SM শাহরিয়ার হাসানের কাছ থেকে ছিনতাই হওয়া 58,000 টাকা উদ্ধার করা হয়েছে। এই সময় এক ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিউ মার্কেট এলাকা, নিউ মার্কেটের ওখানে মাহিন্দ্র গাড়িতে উঠে একজন গার্মেন্টস কর্মী, উনি মার্চেন্ডাইজার, উনি নতুন ব্রিজে যাবেন, কর্ণফুলী শাহ আমানত নতুন ব্রিজ। তো সেটা গত 6 তারিখ সন্ধ্যার সময় উনি যথারীতি ওনার অফিস শেষ করে বেতনের টাকা নিয়ে উনি মাহিন্দ্র গাড়িতে উঠবেন। ওই সময় উনি একটু অপেক্ষা করছিলেন ফুটপাতে। তো সেই সময় 3 থেকে 4 জন লোক ওনাকে অনুসরণ করা অবস্থায় তার অজান্তেই তার পকেট থেকে সেই 58,000 টাকার যে খামটা সেটা পুরোটা নিয়ে নেন। পরবর্তীতে উনি যখন কিছুক্ষণ পরে বুঝতে পারেন, তখন তিনি ওখানকার সাংবাদিকদের সাথেও বিষয়টা পরে শেয়ার করেন আর কি। তো এটা আমাদের নজরে আসে, ওনার সাথে আমরা যোগাযোগ করি। তো পরবর্তীতে আজকে 10 তারিখ উনি আনুমানিক 6টার দিকে বিকেলে উনি মামলা দায়ের করেন এবং আমরা তথ্য উপাত্ত কালেকশন করে ওনার যে আসামি, ওর নাম হচ্ছে গোলাম আজম, বয়স 28, এ থাকে আমাদের সদরঘাট এলাকায়, সদরঘাটের কদমতলী এলাকা থেকে তাকে আমরা গ্রেপ্তার করতে সমর্থ হই। এটা 6:45 আজকে। এবং তার কাছ থেকে যে লুণ্ঠিত যে SM শাহরিয়ার হাসান, যিনি চাকুরিজীবী ছিলেন গার্মেন্টসের মার্চেন্ডাইজার, তার থেকে যে লুণ্ঠিত টাকা 58,000 সেটাও আমরা এই আসামির কাছ থেকে উদ্ধার করতে সমর্থ হই। নিউ মার্কেট এলাকায় এমন ঘটনা কারা ঘটাচ্ছে জানতে চাইলে তিনি বলেন, আমরা 3টি গ্রুপকে চিহ্নিত করেছি। আমরা আমাদের সিভিল টিমকে এই জায়গায় নিয়োজিত রেখেছি। আমাদের কাছে তথ্য আছে গণপরিবহনের ড্রাইভার হেল্পারের সঙ্গে তাদের সম্পর্ক রয়েছে। যে এখানে আমরা 3টা গ্রুপকে এরকম চিহ্নিত করেছি। আপনারা দেখেছেন যে এই ছেলেটাও কিন্তু অনেকগুলো মামলার আসামি। অর্থাৎ আমরা যাদেরকেই এখন ধরতে পারছি বা এইসব কাজে ইনভলভ দেখছি, তারা কিন্তু আগে ইতিপূর্বে অনেকবার গ্রেপ্তার হয়েছে। এবং আমরা কিন্তু আমাদের সিভিল টিমকে এই জায়গায় আমরা নিয়োজিত রেখেছি এবং আমাদের টিম মেম্বাররা দেখেছে যে কোনো ড্রাইভার এবং কোনো হেল্পারের ও মাঝে মাঝে তাদের সাথে একটা সম্পর্ক থাকে কারো। ছিনতাই বিষয়ে জানতে চাইলে সিএমপি দক্ষিণের উপকমিশনার বলেন, ভিকটিমের পকেটে যে খামটি ছিল তা ছিনতাইকারীরা বুঝতে পারে। ভিকটিমকে টার্গেট করে তার কাছে থাকা টাকা ছিনতাই করা হয়। এইসব ঘটনা এড়াতে খালি পরিবহন এড়িয়ে চলার পরামর্শ থাকবে আমাদের। ওনাকে টার্গেট করা হয়েছে কারণ হচ্ছে যে ওনার পকেটে যে খামটা ছিল এটা বোঝা যাচ্ছিল আর কি। সেই জন্যে আমরা যখন দেখি যে কোনো যাত্রী গাড়িতে কম, সেই সমস্ত গাড়ি বা একজন যাত্রী, এই সমস্ত গাড়িতে না উঠলেই মানে এই গাড়িগুলো তারা সাধারণত টার্গেট করে ফেলে, কারণ বেশি যাত্রী থাকলে তখন অত সুবিধা করতে পারে না।
নিউ মার্কেটের মতো গুরুত্বপূর্ণ এলাকায় চুরি ছিনতাই না কমার কারণ জানতে চাইলে তিনি বলেন, নিউ মার্কেট এলাকায় রেল স্টেশন রয়েছে। সাধারণত এ ধরনের আসামিরা যেখানে মানুষের ভিড় বেশি থাকে সেখানে অবস্থান করে। আমাদের কাছে যেসব ঘটনার অভিযোগ আছে বেশিরভাগেরই রহস্য উদ্ঘাটন করা হয়েছে। নিউ মার্কেট এলাকায় কিন্তু আপনার রেল স্টেশন আছে, চট্টগ্রামের সর্ববৃহৎ রেল স্টেশন, এবং এটা টার্মিনাল। তো সাধারণত এই ধরনের আসামিরা যেখানে মানুষের ভিড় বেশি, আপনি জানেন নিউ মার্কেট হচ্ছে চট্টগ্রামের সবচেয়ে ভিড় এলাকা, তো এই জায়গাগুলো তারা বাছাই করে নেবে, এটাই স্বাভাবিক। এবং এটা আপনি ব্রিটিশ আমল থেকেই দেখবেন যে এই ধরনের জংশন রেল স্টেশনগুলো হচ্ছে এই ধরনের ছিনতাইকারীদের একটা পছন্দের জায়গা হয়। চট্টগ্রাম প্রতিদিন নিউজ ডেস্ক। নির্ভীক সাংবাদিকতায় আমরা আপোষহীন।